তো বন্ধুরা, আগের ভিডিওটাতে তোমরা দেখেইছো যে স্কুলে কিভাবে বার্থডে সারপ্রাইজের জন্য কি করেছিলাম। তো সেটা তো তোমরা দেখেছো স্কুলে যেটা করেছি, আর এখন হচ্ছে বাড়িতে ছোট্ট করে একটু করব। তো এইটা হচ্ছে কৃতির বার্থডের, মানে আমার প্রিন্সেসের বার্থডের এটা ড্রেস। কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলবে না। তো প্রত্যেকবার বার্থডেতে রেড বা অন্য কালারগুলো হয়, তো এবার ভাবলাম যে একটু অন্যরকম কালারের ড্রেস পরানো যাক। তো এই ড্রেসটা কিন্তু আমার বোন আর কি দিয়েছিল, নিপা ওকে। তো এই ড্রেসটা পরেই মানে বার্থডে কেক কাটিং করবে। এটা বার্থডের জন্য স্পেশাল দেওয়া হয়েছিল, বাপের বাড়ি ঘুরতে গিয়েছিলাম তখন। তো এইটা হচ্ছে ওর বার্থডে ড্রেস। আমার কাছে তো খুব সুন্দর লাগছে বাচ্চার ড্রেসটা, আমারই পরতে ইচ্ছা করছে, কি বলবো। তো তোমরা কিন্তু জানাবে যে এই ড্রেসটা কেমন লাগছে। তারপরে তো আস্তে আস্তে কেক কাটিংয়ের দিকে যাব, চলো। এইটা হচ্ছে কৃতির বার্থডের কেক, আজকে বার্থডের কেক এইটা। স্কুলে তো দিয়েছিলাম দেখেছো পিঙ্ক কালার, এটা হচ্ছে ইয়েলো আর হোয়াইটের মধ্যে, বেশ ভালো লাগছিল। তো আমি এই কেকটা আনতে কিন্তু যাইনি, অ্যাকচুয়ালি ওর ড্যাডিকে বলেছিলাম, কারণ বাড়িতে অনেক কাজ থাকায় বলেছিলাম যে তুমি কেকটা নিয়ে এসো। তা ও এই কেকটা পছন্দ করে এনেছিল, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু। এবার দেখো তাড়াহুড়ো করতে কেক কাটিং করতে শুরু করলাম। তাড়াহুড়ো কেন বলছি, ওর ড্যাডি আসলে থাকবে না, ওর ড্যাডি ভীষণ ব্যস্ত, বেশিরভাগ বার্থডেতেই থাকে না। তো এবার তো যেহেতু বাড়িতে ছিল তখনই বেরিয়ে যাচ্ছিল। তো বেরিয়ে যাওয়ার সময় আমি ওকে বললাম যে একটু কেক কাটিং করে যাও, তার জন্য দেখো শুধু কেকটাই রাখা হয়েছে, পাশাপাশি কোনো জিনিস দেওয়া হয়নি। আশীর্বাদ করা থেকে শুরু করে কোনো জিনিস দিতে পারিনি, মানে একদমই সময় ওর কাছে খুব কম ছিল, সবাই বাইরে ওর জন্য দাঁড়িয়েছিল। তো আমি ওদেরকে একটু ভিতরে আসতে বললাম, ওরা বসলো, তাড়াতাড়ি করে কেকটা কাটিং করে বাস, আর কোনো কথা নেই, চলে গেল। তো এইভাবেই বাচ্চার কেকটা কাটিং হলো। আর আমার বাচ্চা তো খুব হ্যাপি, মানে কি বলবো, প্রচণ্ড খুশি হয়েছে। বারে বারে সকাল থেকে বলছিল যে মাম্মি আমার কিন্তু কেক কাটিং ওইভাবে হবে না, তাই না, কোনো ফ্রেন্ডরা আসবে না। আমি বললাম না পাপা, হবে তো, ছোটো করে হলেও তোমার কেকটা কাটিং হবে। তো সেই হিসাবে আমরা কেক কাটিং করছিলাম, আর এখানে দেখো ওরা একটু ভিডিও করে নিচ্ছিল। এই যে টুকটাক সবাই এসছে, আর ওই ঘরে সবাই কাজে ছিল, আরও ড্যাডি চলে যাচ্ছিলো বলতে সবাইকে না ডেকেই এখানে কেকটা কাটিং করে দিয়েছি। এসে সবাই দেখছে না কেক কাটিং হয়ে গেছে। কিন্তু কি বলবো বলো, কেক কাটিং না করলে তো ওর ড্যাডি না থাকলে কেমন একটা লাগে না। তো সেই জন্য কেকটা কাটিং করে ফেললাম। আর আমার বাচ্চা খুব হ্যাপি হয়েছিল, প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। তো এইভাবেই কৃতির কেক কাটিংয়ের পর্ব সমাপ্ত হয়েছে। আর ওর ড্যাডি একটু দেখো তাড়াহুড়া ছিল, টাটা করছে, মানে তখনই উড়ে উড়ে চলে যেতে পারলে ভালো হয়। বুঝতেই পারছো তাহলে কিভাবে আমি ওকে আটকে রেখেছিলাম, যে শুধু কেকটা কাটার জন্য। তারপরে বললাম যে এদিকে একটু দাঁড়াও, একটু ছবিগুলো তুলে নিই। তা ও বলছে তাড়াতাড়ি করে ছবিটা তোল। আমি বললাম একটু তুমি শান্ত হয়ে এখানে দাঁড়াও, তাহলে ছবিটা তাড়াতাড়ি তোলা হবে। তো যেমন তেমন করে এরকম তুলে ও বেরিয়ে গেল কাজের জন্য। আর এদিকে দেখো আমি বললাম কি আমরা একটু বেবি আর মাম্মি মিলে একটু ডান্স করি, পার্টি ডান্স, একটু ভিডিও কর, এটাই তো স্মৃতিতে থেকে যাবে। তার জন্য একটু দেখো ডান্স করছি, আর আমার বেবিও খুব ডান্স করতে ভালোবাসে, খুব এনজয় করছিল। তো আমরা দুজন মিলে একটুখানি পার্টি ডান্স করেই নিলাম। আর কি বলবো, আমার বাচ্চাটাও এত খুশি হয়েছিল, ওর খুশি দেখে আমারও খুব খুশি লাগছিল, কারণ এতদিন অসুস্থতায় যেভাবে ভুগছিল। আর এদিকে ক্লান্ত হয়ে গেছে, সকাল থেকে তেমন কিছু খাওয়াতেই পারিনি, চুপচাপ একটু বসিয়ে একটু ওকে ভিডিও করে নিলাম, বললাম একটু স্মাইল